গণতন্ত্র মানে সব মত একমত হয়ে যাওয়া নয়। গণতন্ত্র মানেই ভিন্ন মতের অবস্থান থাকবে। মোটা দাগে যেমন 4 বছরের সংসদের মেয়াদকাল হবে 4 বছর, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেটা আমি বললাম। 21 বছর বয়সেই সাংসদ হতে পারবেন। সবকিছু মিলে মানে অভ্যুত্থানের, জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেটির সাথে কি আপনি মিল খুঁজে পান কিনা? না, এটার সাথে অভ্যুত্থানের বা যেটাকে জুলাই বিপ্লবও বলা হচ্ছে মাঝে মাঝে, ওটার সাথে এটার কোনো মিল নেই। হয়েছে কি, ধরেন বিপ্লবের কনসেপ্টটা আসছে কি, একটা তো খুব ক্লাসিক্যাল টাইপের আছে যে পাওয়ার চেঞ্জ করে ফ্রম ওয়ান ক্লাস টু অ্যানাদার। এইখানে কোনো ক্লাসের পাওয়ার চেঞ্জ করার ব্যাপার নেই, ওই অর্থটা কোনো বিপ্লব নয়। আপনি যদি ক্লাস কনসেপ্ট না নেন তাহলে আপনাকে নিতে হবে যে অন্তত কোয়ালিটেটিভ চেঞ্জ হতে হবে, বেসিক চেঞ্জ। এখানে কোনো বেসিক চেঞ্জ হয়নি। আপনি কনস্টিটিউশনের দুইটা ধারা বদলে দিলেন, এটাতেই কোনো বেসিক চেঞ্জ হয়। যদি ওটা ধরেন একটা ফ্যাসিস্ট কোনো ক্লজ বা সাব ক্লজ, বা যেটা ফ্যাসিজমকে অগমেন্ট করতে পারে, কাছে টেনে আনতে পারে, ওটাকে আপনি দূর করে দিলেন, যারা আসতেই না পারে, সেটাকে আপনি একটা রেভলিউশনারি ক্যারেক্টার বলতে পারেন। ওগুলো কিন্তু এটার কোনো কিছু না। যেমন এটার মধ্যে, এই তিনটার মধ্যে যে তিনটা আপনি পড়েছেন, সেই তিনটার মধ্যে নাই। তার মধ্যে যেমন আরো দীর্ঘ আছে, আমি হয়তো পড়ার সময় পাইনি, কিন্তু আপনি তো অতগুলো আমি আলোচনা করবার তো সময় পাবো, আপনি যেটা বলেছেন। তো এর মধ্যে যেমন একটা আছে, ধরেন বাইক্যামেরাল লেজিসলেচার বলা হয়েছে। তো বাইক্যামেরালের মধ্যে লোয়ার হাউসকে বলা হয়েছে 400-100। এই 100 আবার মহিলাদের জন্য, সেটা ডাইরেক্ট ভোট। তারপরে এক মহিলা ভোট করবে, কিন্তু 3 টাইমস বিগার দ্যান আ মেল ক্যান্ডিডেট। কারণ এর হলো 300টা, তাহলে ওর ভোটার বা সাইজ তার 3 গুণ হচ্ছে। আমার কাছে বলছে যেন দুই ইলেকশন। আর যদি আপনি আপার হাউস দেখেন, যেটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন হবে, ওই ভোটের তো প্যাটার্নই আলাদা। মানে মনে হচ্ছে যেন অনেক বড় একটা জিনিস বলা হলো এবং অল্প সময়ের মধ্যে করবার কথা বলা হচ্ছে। অনেকেই মনে করে যে এগুলোর সামনে যে ভোট আছে, সেই ভোটকে সামনে রেখে সেটা যদি হয় তাহলে এগুলো পসিবল হবে, আমি মনে করি না। তাহলে বলতে হবে যে না, আমরা এটা ভবিষ্যতের জন্য দিলাম, তো সেটা তো বলে দিলেই হতো। আর একটা কথা বলি, এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। ডক্টর ইউনূস কয়েকবারই বলেছেন যে আমরা সেইগুলোতে সংস্কার করব যেগুলোতে জাতীয় ঐক্যমত্য হবে। কীরকম করে বার করবেন? তারা তো সব রিটেন প্রপোজাল দিয়েছেই, রিটেনগুলো বার করেন। 2000 প্রপোজালের মধ্যে 20টা, 40টা, 60টা আপনি তো কমন পাবেন, ওই কটা আপনি সংস্কার করবেন। করে যদি ফেলেন তাহলে আপনার কিন্তু বাকি সবাই লাগে না। এই যে এপ্রিল মে হবে, জুন জুলাই হবে, ডিসেম্বর হবে কি সামনের বছর, এই বিতর্কের কোনো দরকার নেই, বিকজ আপনি এখন এই কাজটা মানে ওই হিসেব করলে বলা যেতে পারে যে কবে নাগাদ সংস্কার শেষ হবে, নির্বাচনের জন্য আপনি তো শুধু স্ক্রুটিনি করলেন, করে তারপর ঠিক করে যে এই জিনিসগুলো যেরকম বিএনপি 62টা দিয়েছে, তার মধ্যে কতটা থাকলো, মানে অন্য দল কতটা থাকলো, সব মিলে কমনগুলো নিয়ে প্রধান উপদেষ্টা আজকে যে সর্বদলীয় বৈঠক দিয়েছিলেন, তিনি এরকমভাবে বলেছেন, আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো, আমাদের সেই পথেই চলতে হবে। এই একতার পথে আসলে আমরা কতটা আছি? একতার প্রসঙ্গ আপনি এনেছেন, তিনজনের কাছে আসলে একই। আপনার হাতে তো সময় নেই, তারপরে বলি, আজকে এই বক্তৃতায় কেউ বলেছেন শাপলা চত্বরে বিচার হইতে হবে, কেউ এরকম বলতে চেয়েছেন এই যে যুদ্ধাপরাধের পর যাদের ফাঁসি দেবে তার বিচার হতে হবে। এইখানে বাকিদের সঙ্গে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের ঐক্যটা হবে কেমনে? আপনি যদি এরকম বলেন ইউনিটি উইথ ডাইভার্জেন্স, ইউনিটি উইথ ডাইভার্সিটি, এবং সেটা যদি আপনি হজম করতে পারেন, দ্যাটস গুড। আদারওয়াইজ গণতন্ত্র মানে সব মত একমত হয়ে যাওয়া নয়। গণতন্ত্র মানেই ভিন্ন মতের অবস্থান থাকবে। তো ঐক্যটা কীরকম করে হবে? আগামীতে নির্বাচন হবে, কথা আমি আপনাকে আগেও বলেছিলাম, আপনি একটু আমাকে মনে করে দিয়েছেন। আমরা যখন নির্বাচন করব তখন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আমার ঐক্য কীরকম করে হবে? প্রতিযোগিতাই চূড়ান্ত। এই জন্যে এই বক্তব্যগুলো বড় বেশি ভালো মানুষই করা হচ্ছে, এগুলোর কোনো প্র্যাকটিক্যাল সেন্সে এগুলোর কোনো ভ্যালু আছে বলে আমি মনে করি না।